নমস্কার বন্ধুরা, আজ ঝরঝরে পোলাও রেসিপি নিয়ে হাজির হলাম কণিকার হ্যাংলা হেসেলে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কিভাবে পোলাও বানাও সেটাও আমাকে কমেন্ট করো। ছেলের আবদারে বানিয়েছি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে। যাই হোক, প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব ছোট বাটির 1 বাটি বাসমতি রাইস নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতো। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশ ভালো মতো গরম করে টুকরো করা পনির সামান্য নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে রেখে দেব। আবার ওই তেলে মাঝারি সাইজের চিংড়ি মাছ ভেজে তুলে রাখবো। আগে চিংড়ি মাছে নুন হলুদ দিয়ে মাখানো ছিল। তারপর আবার ওই তেলের মধ্যে দেব কয়েকটা গরম মশলা, একটা তেজপাতা দিয়ে নেড়েচেড়ে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সরু সরু করে কাটা। তারপর দেব স্বাদ মতো নুন দিয়ে আরও দিয়ে দেব টুকরো করা টমেটো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা আদা ও জিরে বাটা দিয়ে নেড়েচেড়ে আর মশলার মধ্যে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি রাইস দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। কারণ চালের মধ্যে যে জল ছিল সে জলটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ নাড়তে থাকবো। তারপর যে বাটি চাল নিয়েছিলাম সেই বাটি 2 বাটি জল দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে চাপা দিয়ে ফুটতে দেবো 4 থেকে 5 মিনিট। ফোটানোর পর চাপা খুলে হালকাভাবে নেড়েচেড়ে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পনির ও চিংড়ি মাছ দিয়ে আবার চাপা দিয়ে দেবো। অল্প চিনি দিয়ে দেবো, তোমরা চাইলে নাও দিতে পারো। শেষে 1 চামচ ঘি দিয়েছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝরঝরে পোলাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এইটুকু থাক। ধন্যবাদ।